বাংলাদেশের সবগুলো জেলাতে কর্মসূচি নেওয়া হচ্ছে, শুল্ক তার মধ্যে প্রায়োরিটি লিস্টে আছে, যেখানে 101 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে। সুতরাং আপনাদের যে সংকটের কথা বলছেন, এই সংকট অনেকাংশে কমে যাবে ইনশাআল্লাহ। ইকুইপমেন্ট বলেন, জনবল বলেন, অন্যান্য আনুষঙ্গিক সুবিধা অসুবিধা, সেইটা যতক্ষণ পর্যন্ত সেটা না হয়, টেম্পোরারি বেসিসে অ্যাডমিন বেসিসে যেটা করা আমরা সেটা করব। মাসিক আয় যেটা বেড়েছে তার দুইটা কারণ হতে পারে, আগে উৎপাদ হয়েছে সেটা হতে পারে, অথবা এখন আউটডোর পেশেন্টের সংখ্যা বেড়েছে সেটা হতে পারে। তো এই বিষয়টার উপরে আপনার একটা ইনডোর ইন্টারনাল অডিট যদি করা, আমাদের স্বচ্ছতা আরো নিশ্চিত হবে। দেখেন, আমরা কোনো সিন্ডিকেট চাই না। আমরা ক্ষমতায় আছি, নিশ্চয়ই আমার নেতা কর্মীরা সুবিধা পাবে, কিন্তু এমন সুবিধা আমরা দেব না যে সুবিধা সরকারের বদনাম করে বেড়ায়। একজন চাঁদাবাজ হাসপাতালে এসে যদি চাঁদাবাজি করে, সেটা তার ব্যক্তির লাভ হতে পারে, কিন্তু এই চাঁদাবাজের কারণে আমার সরকারের উপরে যে কালিমা লিখতে হবে, সেই কালিমা সরকার নেবে না। এটা আমাদের দায়িত্বহীন ভাবে সারা বাংলাদেশের জন্য মেসেজ। আপনারা দেখেছেন রিসেন্টলি বরিশালে একটা ঘটনা ঘটেছে, একজন জোর করে চেক সাইন করতে নিয়ে গেছেন দলীয় পরিচয় দিয়ে। আমরা কিন্তু রাত পার হতে দিইনি। অপরাধী আমাদের কাছে একজন অপরাধী। আমরা সে যত দলের যত বড় নেতাই হোক না কেন, আমাদের কাছে তার পরিচয় একজন অপরাধী। দল করতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দল করতে হবে, তার জায়গায় কমিটেড থাকতে হবে। কেউ যদি মনে করেন যে আওয়ামী লীগ লুটপাট করেছে, আওয়ামী লীগ এটা করেছে, আওয়ামী লীগ দুর্নীতি করেছে, সুতরাং তার জায়গা খালি হয়েছে, আমি সেই জায়গায় বসে গেলাম, এইটা কিন্তু ভুল ধারণা নিয়ে আপনারা আগামী এরকম একটি ধারণা করবেন না। এবং আপনাদের এখানে যারা আছেন ম্যানেজমেন্ট কমিটিতে, ম্যানেজমেন্ট কমিটির সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রোঅ্যাক্টিভ রোলের কারণে। তবে ম্যানেজমেন্ট কমিটির কোনো সদস্যের অতিমাত্রায় প্রোঅ্যাক্টিভ রোলের কারণে হাসপাতালের কর্মচারী কিংবা ডাক্তার সাহেবরা যদি আতঙ্কগ্রস্ত থাকেন, তাহলে সেদিকে কিন্তু আমি অ্যাটেনশন দেব। কারণ ওনারা এখানে জনসেবা করতে আসছেন, চাকরি করতে আসছেন, ওনাদের নিরাপত্তা এবং সম্মান আমাদের কাছে অনেক বড়। আমি ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হলাম বলে আমার দায়িত্ব নাই এটা যে এসে কাউকে ধমকাধমকি করব। আমি ম্যানেজমেন্ট কমিটির সভাপতি দায়িত্ব নিয়েছি মানে এই না যে আমি এসে একজন নার্সকে, ডাক্তারকে, হাসপাতাল কর্তৃপক্ষকে ধমক দেবো। হ্যাঁ, ভুল হতে পারে, নেগলিজেন্স থাকতে পারে, সেটা তাদেরকে ভালোভাবে বলা যাবে যে এরকম না হয় এরকম হওয়া উচিত। আমার মতামতটাই যে সর্বোচ্চ সেটাও মনে করার কোনো দরকার নেই।